পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে পড়া হচ্ছে জলবায়ু দুর্যোগ অধ্যায় থেকে নদী ভাঙ্গন এই অংশটুকু। তো বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে। এদেশের অনেক জায়গাতেই নদী ভাঙ্গনের প্রবণতা দেখা যায়। নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষি জমি, বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার বিলীন হয়ে যায়। ফলে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই যেখানে নদী ভাঙনের একটা ছবি দেয়া আছে। এই যে নদী ভাঙতে ভাঙতে এখানকার যে কৃষি জমি, মাটি সেগুলো সব নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তো বন্যা নদী ভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে। ফলে বন্যার সময় নদী ভাঙ্গন শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে। নিচের মানব সৃষ্ট কারণগুলো নদীর পাড় ভাঙনের জন্য দায়ী। সেটা কি? নদী থেকে বালু উত্তোলন করলে নদীর পাড় ভেঙে যায়। নদী তীরবর্তী গাছপালা কেটে ফেললেও মাটির ক্ষয়রোধ হওয়ার আর কোনো ব্যবস্থা থাকে না এবং মাটি ভেঙে যায়, নদী ভেঙে যায়। মানব সৃষ্ট এবং প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এখানে নদী ভাঙ্গন সম্পর্কে বলা হচ্ছে যে বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে এবং অনেক জায়গাতেই নদী ভাঙনের প্রবণতা রয়েছে, যেমন মেঘনা নদী, পদ্মা নদী, যমুনা নদী। এগুলোর পার্শ্ববর্তী মানুষজন বা ওখানকার বাড়িঘর, সড়ক, কৃষি জমি সবই মানে বিলীন হয়ে যায় বছরের পর বছর। এর মূল কারণটা হলো যে বন্যা হলো নদী ভাঙনের প্রধান কারণ। বন্যা হলে বন্যার অতিরিক্ত পানির স্রোত এবং ঢেউ ওই নদীর পাড়ে আঘাত হানে এবং ভেঙে পড়ে। এবং মানব সৃষ্ট কিছু কারণ রয়েছে, সেটা হলো নদী থেকে যে বালু উত্তোলন করা হয়। অতিরিক্ত বালু উত্তোলন করলে নদী ভাঙনের সম্ভাবনা থাকে। তারপরে নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেললে, অর্থাৎ নদীর যে পাড়ে সেখানে প্রচুর গাছপালা লাগাতে হবে। তাহলে কি হবে? মাটিটা শক্ত হবে, স্রোতে বা ঢেউয়ে ভেঙে পড়বে না। এবং অনেক সময় দেখা যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে, যেমন ভূমিকম্প হলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে নদী ভিন্ন দিকে প্রবাহিত হয়, সেখানে নদী ভাঙন দেখা দিতে পারে। কিন্তু এটা একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং এতে করে প্রতি বছর অনেক মানুষ গৃহহীন বা হোমলেস হয়ে যাচ্ছে, বাস্তুচ্যুত হচ্ছে।